ফিরে আসা আগের কিছুটা অংশ। আজ আমাদের বাড়িতে পার্টি ছিল, কিন্তু পার্টিটা যেন হঠাৎই শেষ হয়ে গেল। বাটালিক সেক্টরে পাকিস্তানি সৈন্যদের হঠাৎ আক্রমণ। মেজর চ্যাটার্জিকে নিয়ে আর্মির জিপটা আমাদের গেট দিয়ে বেরিয়ে গেল। আমি চোখের জলে ভেসে জানলা ধরে দাঁড়িয়ে রইলাম। এরপর ফিরে আসা দ্বিতীয় পর্ব। আমি জানলা ধরে দাঁড়িয়ে আছি, চেয়ে আছি তার গমন পথের দিকে। দু চোখ আমার জলে ভেসে যাচ্ছে। সে ফিরে আসবে তো? আমার মেজর চ্যাটার্জি ফিরে আসবে তো তার গীতাঞ্জলির কাছে? আমি জানি না। আমার বুকের ভিতর অসহ্য যন্ত্রণা। চোখের জল আজ কোনো বাধা মানছে না, অশান্ত ধারায় বয়ে চলেছে। গীতাঞ্জলি? ভীষণ চমকে ফিরে তাকালাম। আমার শাশুড়ি মা সজল নয়নে চেয়ে আছেন আমার দিকে। এগিয়ে এলেন, আমার মাথায় হাত রাখলেন। আমি বুঝি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। ওর বুকে মুখ গুজলাম, অঝরে কাঁদলাম অনেকক্ষণ ধরে। উনি বাধা দিলেন না, আমায় কাঁদতে দিলেন। কিছুক্ষণ পর আমার মাথায় হাত বোলাতে বোলাতে আমার শাশুড়ি মা বললেন, গীতাঞ্জলি, কেঁদো না। বিক্রম তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। আমাকে দেখো, আমি কিন্তু কাঁদছি না। আমি জানি বিক্রম ডিউটি করতে গেছে, তাকে যেতেই হবে। বিক্রম আমার কাছে, তোমার কাছে যতটা দায়বদ্ধ, তার থেকে অনেক বেশি দায়বদ্ধ সে তার দেশের কাছে, নেশনের কাছে। আর বিক্রমের সঙ্গে বিক্রমের পরিবার, তুমি, আমি, আমরা সবাই আমাদের দেশের কাছে দায়বদ্ধ। আমাদের হাজবেন্ড, আমাদের সন্তানকে আমরা যদি হাসি মুখে যেতে না দিই, তাহলে ওরা কেমন করে ওদের ডিউটি করবে? এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব যে শুধু বিক্রমদের নয়, ডিফেন্সের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের, প্রতিটি মেম্বারের। থামলেন, নিজের রুমাল দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিলেন। তারপর আবার বললেন, এই রকম সিচুয়েশনে তোমাকে হাসি মুখে তোমার হাজবেন্ডের পাশে দাঁড়াতে হবে। সেটাই তোমার ডিউটি, তোমার কর্তব্য। মনে রেখো, তুমি একজন ডিফেন্স অফিসারের ওয়াইফ। আমি চেয়ে আছি এই নির্ভীক মায়ের দিকে। আমি অত্যন্ত সাধারণ একটা মেয়ে। আমার সুখ, দুঃখ, হাসি, কান্না অত্যন্ত সাধারণ। আমি এই অসাধারণ শক্তি কোথায় পাবো? চলো, লেটস হ্যাভ কফি। আমার শাশুড়ি মা আমাকে নিয়ে নিচে নেমে এলেন। ড্রয়িং রুমে আমার শ্বশুরমশাই বসে আছেন। আমাকে দেখে বললেন, এসো গীতাঞ্জলি। আমরা বসলাম, কফি খেলাম। নিজেকে অনেকটা শান্ত করেছি, তবু বুকের ভিতর কি দুর্বিষহ যন্ত্রণা, নিদারুণ চাপা একটা কষ্ট। নিজেকে সামলে রাখার কি দুঃসহ প্রচেষ্টা। গভীর নিশুতি রাত। আমি আমার বিছানার উপর বসে আছি। দু চোখে আমার ঘুম নেই। মেজর চ্যাটার্জির বালিশটা বুকের মধ্যে টেনে নিলাম। বালিশটার মধ্যে মানুষটার গায়ের গন্ধ জড়িয়ে আছে। আবার আমার দুই চোখ জলে ভরে গেল। আঙুল দিয়ে নিজের ঠোঁট দুটো স্পর্শ করলাম। আমার দুই ঠোঁটে আমি এখনো তার স্পর্শ অনুভব করছি। কি মধুর সেই স্পর্শ। আমার তৃষিত দুই ঠোঁট আবার যেন তার স্পর্শের জন্য আকুল হয়ে উঠেছে। আমি আমার কপালে, গালে, চোখের পাতায়, গলায়, বুকে বারবার হাত দিয়ে তার স্পর্শ অনুভব করার চেষ্টা করছি। সেই প্রথম দিন থেকে আজ অবধি প্রতিটি দিনের স্মৃতিগুলো এক এক করে আমার চোখের সামনে ভেসে আসছে। আজকের আগে সে আমাকে কখনো এভাবে কাছে টেনে নেয়নি, এভাবে স্পর্শ করেনি। কিন্তু তার দু চোখের গভীর ভালো লাগা, ভালোবাসার আবেশ আমার হৃদয়, মন
আমার সমস্ত শরীরকে স্পর্শ করেছে বারবার। আজকের আগে সে আমাকে তার ভালোবাসার কথা কখনো বলেনি, কিন্তু সে তার দু চোখ দিয়ে অব্যক্ত ভাষায় তার ভালোবাসা উজাড় করে দিয়েছে আমায়। আমি আমার মন, প্রাণ, হৃদয় দিয়ে সেই ভালোবাসাকে অনুভব করেছি। আমরা এখন পর্যন্ত দুজন দুজনকে শরীর দিয়ে ভালোবাসিনি, শুধু হৃদয় দিয়ে ভালোবেসেছি। শরীরের ভালোবাসা তো ক্ষণস্থায়ী, কিন্তু হৃদয়ের ভালোবাসা যে অন্তহীন, অনন্ত। বেডসাইড টেবিল ল্যাম্পটা জ্বালালাম। গীতবিতানের ভিতরে রাখা মেজর চ্যাটার্জির ফটোটা বার করলাম। তারপর দুরন্ত আবেগে ফটোর মানুষটাকে আদর আর ভালোবাসায় ভরিয়ে দিলাম। আমার বুকের নীরব কান্না ভিজিয়ে দিল মানুষটাকে। ছবিটা ভালো করে মুছে বুকের মধ্যে ধরে শুয়ে পড়লাম। যেদিকে মেজর চ্যাটার্জি শোয় সেই দিকে। এদিকে মানুষটার গায়ের গন্ধ রয়েছে যে। আমার মাথার বালিশটা আজ আবার ভিজে গেল আমার নীরব চোখের জলে। আজ এই পর্যন্ত।